অটো ব্যালেন্স অ্যাড। তো গাইস অটো ব্যালেন্স অ্যাড নিয়ে কিন্তু ভাই আপনাদের স্কেকচার কিন্তু পুরোটাই কিন্তু ভাই হেঁপে যাচ্ছে ভাই। যারা ডেভেলপাররা আছে, ইউটিউবার ডেভেলপাররা আছে, তারা কিন্তু ভাই উড়া দুরা ইনকাম করতেছে এইগুলোর মাধ্যমে। কীভাবে ইনকাম করতেছে আপনাদেরকে বলি, কারণ গাইস তারা তো দেখাচ্ছে ঠিকই, কিন্তু তারা যে প্রজেক্টটা বানাইছে ভাই অটো এডের, তারা এইগুলো সেল করতেছে। কিন্তু গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে করবেন ভাই। প্রজেক্ট মজেক্ট যা আছে সব কিছু আমি দিব গাইস, আপনারা শুধু ভিডিওটা দেখেন, ঠিক আছে? তো গাইস এই ভিডিওটা কিন্তু আমি একটু পার্ট বাই পার্ট বানাবো, কারণ গাইস দেখা যায় এই একটা ভিডিওতে কিন্তু অনেক সময় লাগে যায়, ঠিক আছে? তো এই জন্য আমি আজকের ভিডিওটা যেটা আছে, যে প্রথম পার্টটা যেটা আছে, এইটাতে আমি দেখাবো যে কীভাবে ওই যে অটো ব্যালেন্স সেটের অ্যাকাউন্টটা করবেন, এইটা কীভাবে করবেন সেটা আজকে দেখাবো। আর নেক্সট পার্টের মধ্যে আমি আপনাদের ওই যে অটো অটো ব্যালেন্স সেটের যে ফাইলটা আছে, প্রজেক্ট ফাইল স্কেকচার প্রোয়ের, এটা আমি আপনাদেরকে দেখাবো, দিব অনলি আপনাদেরকে আমি দিব। আবার আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা অ্যাড করবেন, কীভাবে কী করবেন। তো গাইস চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভাই, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন ভাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট করবেন, কারণ ভাই আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। তো গাইস চলুন আমি বেশি কথা না বলি, আগে সর্বপ্রথম আপনাদেরকে আমি ডেমোটা দেখিয়ে দিই যে অটো অ্যাড ব্যালেন্সের ডেমোটা ঠিক কীরকম হতে যাচ্ছে। তো গাইস এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমার একটা সিস্টেম দিয়ে রাখছি, এই যে প্লাস আইকনে ক্লিক করার পর গাইস আমাদের নিয়ে গেলে আরেকটা, এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন, যত টাকা লিখবেন অত টাকা কিন্তু অটো অ্যাড হবে। আমি 50 টাকা লিখে অ্যাড মানিতে ক্লিক করলাম, করার পর গাইস দেখতে পাচ্ছেন একটা পেজ লগ ইন হয়ে কিন্তু আমার এখানে আইসে। তো তারপর আমি বিকাশটা এখানে সিলেক্ট করে দেবো, হয়ে যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা পেজে নিয়ে এসেছে। তো এইখানে আমাদের কিন্তু অটো পে সিস্টেম, যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এটা কপি করে এই নাম্বারে 50 টাকা পাঠিয়ে দিলে, পাঠিয়ে দেওয়ার পর এটা ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর কনফার্ম দিয়ে দেওয়ার পর গাইস এখানে কিন্তু অটোমেটিক 50 টাকা অ্যাড হয়ে যাবে। তো এটি কীভাবে করবেন সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমরা দেখাবো যে কীভাবে আপনারা ওইটার অ্যাকাউন্টটা খুলবেন, মানে অটো ব্যালেন্স সেটের অ্যাকাউন্টটা। তো সর্বপ্রথম আপনারা ক্রোমে আসার পর এখানে ক্রোমে আসার পর গাইস আপনারা এখানে লিখে দেবেন ই দোকান ই দোকান ই দোকান পে .com। ওকে, ই দোকান পে .com লিখে সার্চ করে দেবেন গুগলে। তো সার্চ করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই দোকানের ওয়েবসাইটটাতে কিন্তু আমাকে সরাসরি কিন্তু নিয়ে আসছে। তো এখানে আসার পর গাইস দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়েছে, আর আমি কিন্তু অলরেডি এখানে ডেস্কটপ সাইট অন করে রাখছি, কারণ গাইস ডেস্কটপ সাইটে আপনার কাজটা করলে অনেকটা সুবিধা হয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা এই দোকানে যে ওয়েবসাইটটা আছে, এখানে আসার পর গাইস আমরা যদি একটু নিচে যাই, তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দি ফ্রি ট্রায়াল আপনার স্টার্ট ওয়েবসাইট এইগুলোকে। তো গাইস এখানে আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে নিতে পারতেছেন 1 বছরের জন্য। এখানে একটু ভুল দেখাচ্ছে, কিন্তু গাইস আপনারা সাইন আপ করলে এটা অরিজিনালি দেখতে পারবেন। আপনি একটা ডিভাইস ইউজ করে এগুলো আর কি দুইটা আছে, এগুলো বাদ দিয়ে আমরা কীভাবে করবো দেখে। তো সর্বপ্রথম এটাতে আসার পরে যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ করুন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। সাইন আপ করুনে এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে উপরে দেখতে পাচ্ছেন ফুল নেম, তো আপনি আপনার ফুল নেম দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিতেছি স্কেচকে, আমার চ্যানেল নামটা দিয়ে দিলাম। তারপর আমি একটা ইমেল জিমেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা একটু স্কিপ করতেছি। তো গাইস আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তো আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার নাম জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, আর এখানে কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট থাকবে। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার কিন্তু ই দোকান পের অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট। তো এবার আপনাদের কত হবে ভেরিফাই আপনার ইমেলটা। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস নামে একটা পেজ ওপেন হয়েছে। তারপরে এখানে আপনি যে জিমেলটা দিচ্ছেন এই জিমেলে একটা ওটিপি যাবে। তো গাইস আমি দেখাচ্ছি, আমার জিমেল কিন্তু একটা অলরেডি ওটিপি গেছে আমার জিমেল অ্যাপে। আমি যেতেছি, দাঁড়ান। দাঁড়ান, একটু নেট প্রবলেম দিতেছে এই জন্য আর কি। আমার কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু নোটিফিকেশনটা পাঠিয়ে দিয়েছে, মানে ভেরিফিকেশন করতে পাঠিয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমই যে নোটিফিকেশনটা, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে ভেরিফিকেশন। তো এই কোডটা আমরা কপি করব, করার পর গাইস আমরা আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। আমি কিন্তু আবারও ক্রোম ব্রাউজার আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, এখানে আমি প্রেস করে দেবো ওর যেটা কপি করে আনছে। তারপর এখানে ভেরিফাই ক্লিক করে দেবো। তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের কিন্তু তাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু নিয়ে এসছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন মাত্র অ্যাকাউন্টটা খুললাম, আমাদের কিছুই কিন্তু এখন নাই। তো এবার কী করবেন, এবার আপনাদের সর্বপ্রথম যে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনুটা আছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। এই যে 3 লাইন মেনু, এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পারবেন এই যে মাই ওয়ালেট নামে একটা
মেনু আছে এই যে মাই ওয়ালেট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস একটু পেজটা লোডিং হতেছে, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম আর কি। তো গাইস তো পেজটা লোডিং হওয়ার পর গাইস দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অলরেডি সিলেক্টেড, তারপর এখানে পার্সোনালও সিলেক্টেড, এজেন্ট পার্সোনাল এগুলাই আছে। আপনার পার্সোনাল হলে পার্সোনালটা সিলেক্ট করে যে নাম্বারে আপনি অটো পেমেন্ট নিতে চান এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি। তো গাইস আপনার যদি নগদ নাম্বারও থাকে আপনি চাইলে এখানে নগদও দিয়ে দিতে পারেন। তো আমি গাইস অলরেডি বিকাশটা এখানে দিয়ে রাখছি। তারপর গাইস এখানে বিকাশটা দিয়ে এখানে সিপ চেঞ্জে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর গাইস এখানে যে সিপ চেঞ্জ আছে এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো করে দেওয়ার পর গাইস এখানে আপনি যদি নগদও দেন তাহলে এখানে নগদ দিয়ে পার্সোনাল দিয়ে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যদি রকেটও দেন রকেটে দিয়ে এরকম মানে রকেটের নাম্বারটা দিয়ে এখানে সিপ চেঞ্জ করে উপায় আছে, ট্যাপও আছে, কলফিন, ওকে ওয়ালেট এগুলোই আর কি আছে। তো তারপর গাইস এখানে পেয়ার মানি, আদার্স মেথড এগুলোই আর কি আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার মেথডস, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এগুলো ব্যাংকিং, আচ্ছা এইটা না, আমরা ক্লিক করব ফেস অ্যান্ড চেঞ্জ, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মানে ডলার রেট, এখানে আপনি কত করে দেবেন, এখানে আপনি 115 টাকা করে দেবেন ডলার রেট, 115 রেখে দেবেন। রেখে দেওয়ার পর গাইস এখানে সিপ চেঞ্জে ক্লিক করে দেবেন। সিপ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানের কাজটা আপনার শেষ। তো তারপর আপনি কী করবেন, আবারও 3 লাইন মেনুতে ক্লিক করবেন। করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস, এই যে সেটিংস বাটনটা আছে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর গাইস সেটিংসে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেজ ওপেন হয়েছে। তো এবার কী করবেন, এবার এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ ফাইল, এখানে আপনি আপনার অ্যাপের যে লোগোটা আছে এখানে আপনার অ্যাপের লোগোটা দিয়ে দেবেন। তো গাইস আমার অ্যাপের লোগোটা আমি এখানে দিয়ে দিতেছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপের লোগোটা এখানে দিয়ে দিয়েছি। তারপর গাইস এখানে অ্যাপের নামটা আমরা আগে থেকে দিয়ে ইউর নেম এখানে দিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর বিজনেস নেম, মানে আপনার অ্যাপের যে নেমটা আছে, অ্যাপের যে নামটা আছে আর কি, এইখানে এই নামটা দিয়ে দেবেন। তো আমার অ্যাপের নাম হচ্ছে BXF গেম শপ। তো আমি আমার অ্যাপের নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আর বেশি কোনো কাজ নাই। আপনি চাইলে আপনার মেসেঞ্জার লিঙ্ক এখানে দিতে পারেন বা আপনার সাপোর্ট ইমেল দিতে পারেন। তো অফকোর্স আমি আমার সাপোর্ট ইমেলটা এখানে দিয়ে দিলাম। তো সাপোর্ট ইমেলটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিয়ে দেবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। তো এইগুলো দিয়ে দেবেন আর কি দেখে দেখে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নামটা যেটা ছিল ওইটি, এখানে বিজনেস নেম, আপনি আপনার মেসেঞ্জার লিঙ্ক দিতে পারেন। তো এইগুলো দিয়ে দেওয়ার পর গাইস এখানে শিপ চেঞ্জে আবার ক্লিক করে দেবেন। ওকে, শিপ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের কিন্তু কাজটা অলমোস্ট কমপ্লিট। তো গাইস এখানে হয়ে যাওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এরকম একটা মানে পেজ এসে। তো আসার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন এনিমেল বিকাশ মেথড, এনিমেল নগদ মেথড, মানে আপনি এখানে যে মেথডগুলো রাখতে চান এগুলো ইয়েসে রেখে বাকিগুলো নো করে দেবেন। এই যে যেমন আমি শুধু বিকাশে রাখতে চাই, বিকাশটা এখানে ইয়েসে রেখে সবগুলো আমি নো করে দেবো, সবগুলো আমি নো করে দেবো। আপনার যে মেথডসগুলো রাখতে চান সেই মেথডসগুলোর নাম দিয়ে সবগুলো আপনারা এখান থেকে নো করে দেবেন যেগুলো রাখতে চান না। আমি কিন্তু সবগুলো নো করে দিতেছি কারণ আমি শুধু বিকাশটাই রাখতে চাই। আপনারা চাইলেও শুধু বিকাশও রাখতে পারেন, নগদ, রকেট, উপায়, ট্যাপ এগুলো রাখতে পারেন, মানে এটা আপনার ইচ্ছা। আপনি ব্যাংকের অ্যাকাউন্টও এখানে রাখতে পারবেন, মানে এখানে আপনার অনেক অ্যাকাউন্ট আছে, আপনি যে কোনো মেথড লাগাতে পারবেন। বিকাশ বাদে অনেক আছে, পেপল আছে, ফাইন্যান্স আছে, মানে অনেক কিছু আছে আর কি। তো গাইস আমি অলমোস্ট আমার সবগুলো নো করা ডান মনে হয়। তো গাইস আরও আছে ভাই, অনেক আছে, দেখতে পাচ্ছেন কতগুলো পেমেন্ট মেথড গাইস। আপনি মানে পেমেন্ট মেথড কী বলবো ভাই, পেমেন্ট শুধু পেমেন্ট মেথড গাইস, কী বলবো আর দেখতে পাচ্ছেন কতগুলো যে আমি নো করলাম ভাই, এখনও শেষ হয়নি গাইস। আর বেশি নাই, আমি দিচ্ছি এখানে দেখে সব কিছু কমপ্লিট। আর দুইটা আছে, না এগুলো এই থাকবে গেছে, এগুলো তো এনিবল সরি কি ভাই নো করে দিলাম। তো গেছে এখানে এসে গেটওয়ে কারেন্সি বিডি, ওকে ঠিক আছে। তো সব কিছু কিন্তু আমি নো দিয়ে দিলাম, শুধু বিকাশটা ইয়েস রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে কিন্তু আমি আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর গাইস আমার কিন্তু এখানে অলমোস্ট কাজটা ডান হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, এখানে আছে ডোমেইন ট্রেনিং এগুলো বা তারপরে সিস্টেম সেটিং, এখানে কিছু করতে হবে না। এখানে সেটিংস, সিস্টেম সেটিংস, এখানে কিছু করতে হবে না আপনাদের। এখানে হচ্ছে এপিআই কি সেটিংস, তো এইটা আপনার লাগবে। আমি ওই যে যখন আপনাদের অ্যাপটা মানে যে
প্রজেক্ট ফাইলটা দেবো না, ওই যে স্কেচওয়্যার প্রো যে প্রজেক্ট ফাইলটা দেবো, এই ফাইলের ভেতর কিন্তু এইগুলা কিগুলা ইউজ হতে চলছে। তো গাইস এটা আমি নেক্সট পর্বেই দেখাবো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর এখানে কিন্তু আর কোনো কাজ নেই, অলরেডি কিন্তু আমরা করে ফেলছি। তো গাইস আমরা নেক্সট পার্টে কিন্তু আপনাদের দেখাবো, আমি ফাইলটাও দেবো আপনাদের, আর আমি দেখাবো আপনার কীভাবে মানে কীভাবে আপনার অটো পেমেন্ট সিস্টেমটা করতে পারবেন আর কি। তো গাইস আমার যে ওয়েবসাইট আছি, আপনার এই যে ওয়েবসাইটের কাজ কিন্তু কমপ্লিট, ওয়েবসাইটের আর কোনো কাজ নেই, শুধু কি এগুলাই নেওয়া। তো গাইস আজকে ভিডিওটা এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর গাইস আমি কিন্তু প্রজেক্ট ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দেবো, আর অন্য কোনো ইউটিউবাররা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেবে না। আপনি একটু রিসার্চ করে দেখেন কারা ফ্রিতে দিচ্ছে আর কারা আপনার থেকে টাকা নিচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, ঠিক আছে। তো গাইস সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করে দিন, ওকে।